তখন আমার আম্মুকে ঢাইকে গেছিল ওই আগুনে। অবশেষে ছোট্ট জায়রার মায়ের সন্ধান পাওয়া গেছে। তবে মাকে শেষবারের মতো আগুনে ঢাকতে দেখা জায়রার মনে এ সন্ধান প্রাপ্তি কোনো উচ্ছ্বাস ফেরাতে পারবে না। দুর্ভাগা জায়রা এখনো জানে না তার মা লামিয়ার সন্ধান মিলেছে। মাইলস্টোন ক্যাম্পাসে বিমান দুর্ঘটনায় নিখোঁজ লামিয়ার মরদেহ অবশেষে শনাক্ত হয়েছে ডিএনএ টেস্টের মাধ্যমে। সাভারের বিরুলিয়ায় নিজের বাবার বাড়িতে আজ দিবাগত রাত 1টায় দাফন করা হয়েছে জায়রার মা লামিয়া আক্তারকে। বিমান দুর্ঘটনার খবর পাওয়ার পর শুরুতে লামিয়ার মা সাজেদা খাতুন জানতেন না তাদের মেয়ে নিখোঁজ। তারা জানতেন তাদের নাতনি জায়রাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। জায়রাকে পাওয়ার পর পুরো বিষয় জানার পরে আর জীবিত লামিয়াকে খোঁজেননি তার পরিবার। তারা খুঁজেছেন দাফনের জন্য কেবল একটু মাংসের টুকরো। মানুষ তো জীবিত মানুষ খুঁজে, আমরা মৃত মানুষ খুঁজছি। লাস্টে যে আমরা খুঁজছি একটা মানুষের একটা খণ্ড খুঁজছি, আমাদের মানে কবর দেওয়ার জন্য একটা খণ্ড খুঁজছি। মানুষ তো একটা জীবিত মানুষ খুঁজে, আমরা জীবিত মানুষ খুঁজি নাই লাস্টে। এদিকে জায়রাকে তার মায়ের মরদেহ পাওয়ার খবর কেউ না জানালেও সবাই যখন তার মাকে খুঁজছে তখন জায়রা ঠিকই বুঝতে পারে তার মাকে আর খুঁজে পাওয়া যাবে না। এমনটাই জানালেন তার বাবা। বলতেছে যে বাবা 2 দিন ধরে মনের ভিতরে একটা কথা চাপা দিয়ে রাখছি, তুমি কষ্ট পাবে দেখে বলি না। বলো বাবা কি বলবা, তুমি আম্মুকে খোঁজো কেন? আম্মু তো খুঁজলে পাইবা না। কেন বাবা পাবো না? ওই বলছে বাবা আমি নিজ চোখে দেখছি আম্মু আগুনে জ্বলতেছে। সেই ওরা 2 বন্ধু বান্ধবী যেমন ছিল, ওরা ভাই বোনের মতো বন্ধুত্বের মতো ছিল। আমার মেয়েও দেখছে, বলছে আম্মুকে সরতে বলছি, আম্মু সরো। আম্মু সরে নাই, আগুনের গুলা দেখা পড়াইছে। দুর্ঘটনার পর মেয়ের সন্ধানে বিভিন্ন হাসপাতালে ছুটেছেন লামিয়ার বাবা। বিমানের আঘাতে 3-4 টুকরো হওয়া মেয়ের মরদেহ অবশেষে পেয়েছেন ডিএনএ টেস্টের মাধ্যমে। ওই সিআইডির ওইখানে যাওয়া হয়েছে, চিনতে পারি না। পরে সিআইডির ওইখানে যাইয়া রক্ত দেওয়া হয়েছে আমার ওয়াইফের। তার বাদে 2 দিন পরে আমার মেয়ের লাশ পাওয়া গেছে। এই সময় 3-4 টুকরো হয়ে গেছে, বিমানের পাখা লেগে গেছিল। সকলের প্রিয় লামিয়াকে হারিয়ে শোকে স্তব্ধ তার স্বজন ও বন্ধুরা। আমার ছোট বোন ছিল, ছোট কাকার মেয়ে, কোলে পিঠে করে মানুষ করছি। ভালো ছিল, অনেক ভালো ছিল। আমার 6 মাসের ছোট, একসাথে স্কুল কলেজ খেলাধুলা। আর ও অল্পতে খুব রাগিয়ে যেত, আর খুব রাগাইতাম আমরা। খুব হাসি খুশি ছিল, আর অনেক রাখতো, আর আমরা অনেক দুষ্টামি করছি একসাথে। ঈদের আগেও আমাদের বাসায় 12টা-1টা পর্যন্ত আড্ডা দিছি সবাই, ওর জামাই, আমি, আমার বড়াপা। সর্বশেষ ওইখানে ওর সাথে শেষ কথা হয়েছে। এখন এই স্মৃতিগুলো নিয়ে বেঁচে থাকতে হবে আমাদের। সেদিনের শান্ত দুপুরে বিদ্যালয়ে নিরাপদ পরিবেশে পাঠ নিচ্ছিল জায়রা। ক্লাস থেকে বের হয়ে এসেছিল সে। এরপরে মায়ের কথা মতো হোমওয়ার্কের খাতা নেয়ার জন্য ফের ক্লাস কক্ষে যেতেই ঘটে বিমান দুর্ঘটনা। আর এতেই জায়রার ছুটির জন্য অপেক্ষারত মা লামিয়া আক্তারি চলে গেলেন চিরদিনের ছুটিতে। নিউজ ডেস্ক, 52 টিভি।